ইরানকে দিয়ে আসছে যে দেখো এই যে পিকেকে এরা আমারও শত্রু, একসময় দেখবে এরা তোমারও শত্রু হবে। আজকে হচ্ছে সেই দিনটা যে এরা এখন ইরানের জন্য আসলেই হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাজেই উম নিঃসন্দেহে ইরানেরও এগুলোর জবাব রয়েছে বলে আমি মনে করি, কারণ ইরান একটি অত্যন্ত পুরাতন রাষ্ট্র এবং তাদের কূটনীতিও কিন্তু একেবারে, তাদের কূটনৈতিক গভীরতাও কিন্তু একেবারে কম নয়। অলিক ভাই, আমার দর্শকরা বারবার প্রশ্ন করছে আমাদের দুজনের ড্রেসের কালার এক কেন? আপনি বলেন তো আমাদের দুজনের ড্রেসের কালার এক। আমি বলিনি, আমি অলিক ভাইয়ের উপর খুব ক্ষেপে আছি। কারণ হলো যে তিনি ভাবিকে নিয়ে তুরস্ক থেকে বাংলাদেশে এসেছিলেন, আমাদের তার্কিশ ভাবি, অর্থাৎ অলিক ভাই বিয়ে করেছেন একজন তার্কিশ মুসলিম মেয়েকে, বাঙালি না। তো তিনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলেন। তো আমাকে বলছিলেন রাতে আমরা একসাথে খাবো। তো দিনে আমরা একসাথে বসছিলাম আমি আর অলিক ভাই, কিন্তু ভাবিকে নিয়ে রাতে বসার কথা। রাতে তিনি ইমার্জেন্সি কাজে ফিরে গেছেন তুরস্কে, যে কারণে আমাদের টাইমিংটা দেখা হয়নি, মানে আমার টাইমিংটা হয়নি আর ভাবিকে দেখা হয়নি। এই জন্য আমি মাঝখানে তার সাথে রাগ করেছিলাম। তো ইনশাল্লাহ আবার আসবেন ভাবিকে নিয়ে বাংলাদেশে, আমরা আবার বাংলাদেশ ঘুরে আপনি আসেন তার্কিতে, পরিবার নিয়ে তার্কিতে বেড়াইতে আসেন ভাই। ইনশাল্লাহ আমার প্ল্যান আছে, ওমরা আসবো, তো ওমরা করতে এসে তার্কি বেড়ায় যাবো। অবশ্যই অবশ্যই। জি, আমরা আজকে শেষ করছি। আমরা চেষ্টা করব প্রতিদিন রাতে, যদি চেষ্টা করি, আপনি একটু সময় দিবেন, আমরা স্বল্প পরিসরে হলেও একটু আপডেট নিয়ে বসবো ইনশাআল্লাহ। দর্শককে আপনার চ্যানেলের কথা একটু বলেন ভাই। এই যে আপনি প্রথমে যে চ্যানেলের কথা বলতেছেন, ইউটিউবের বিষয়টা, আমার চ্যানেল আসলে ওই ইসরায়েলের, আমি দুঃখিত, এই ফিলিস্তিন এবং দখলদার দেশের এই সংঘর্ষের অনেকগুলা খবর, এর বাইরে আফগান পাকিস্তানের খবর, সুদানের খবর, এইগুলো করার কারণে খুব ইন্টারেস্টিংলি আমার এই চ্যানেলটা স্যাংশন খায়। তো ইনশাল্লাহ চ্যানেলটা আমি আবার রিকভার করছি, কিন্তু এইটাতে এখনো ভিডিও আপলোড করার অথরিটি আর মনিটাইজেশনটা, এই দুইটা জিনিসের অপেক্ষায় আছি। দোয়া করবেন যাতে খুব দ্রুত আমি ওভারকাম করলে আমিও আমার দর্শক শ্রোতাদের কাছে যত দ্রুত সম্ভব ফিরে যেতে চাই। দোয়া করবেন যাতে অতি দ্রুত ফিরে যাওয়ার সৌভাগ্য দান করেন আল্লাহ তাআলা এবং তৌফিক দান করেন। তো এই হচ্ছে ঘটনা। তো আমি এটা যদি না হয়, হয়তো আমারও আপনার মতো একটা নতুন চ্যানেল খুলতে হবে ভাই। আমি বলছি আমাদের নতুন চ্যানেল ওপেন ভিউ, আপনারা একদম রিসেন্ট আজকে খোলা হয়েছে, ব্যাকআপ হিসেবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।